হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে কিন্তু আবার তোমাদের জন্য নিয়মিতভাবে নিয়ে চলে এসেছি জিকে জিএস বুস্টার সিরিজের আরেকটি ক্লাস। একটি জরুরি অ্যানাউন্সমেন্ট, তোমাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি। তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য একটি নতুন ব্যাচ, যা হবে একদম ফ্রি অফ কস্ট। এই ব্যাচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগামীতে আসন্ন সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে। টার্গেটেড এক্সামস, ডাব্লিউইপি, কেপি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসির সমস্ত এক্সামস। এই ব্যাচের মধ্যে এই সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কমপ্লিট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস প্রদান করা হবে। পাশাপাশি থাকবে রেগুলার বেসিস কুইজ অ্যান্ড পোলিংস, যার মাধ্যমে তোমাদের মেমোরি পাওয়ার এবং স্কিলসকে কিন্তু আরও বেশি শার্পেন করা হবে। শুধু তাই নয়, তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভিংস, হোক সেটা কনসেপচুয়াল বা প্র্যাকটিস রিলেটেড, সব কিছুতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হেল্প করা হবে। তাই আর দেরি না করে এই মুহূর্তে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে নাও নতুন ব্যাচে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমাদের এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে, এবং তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারো। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। এই সেটটি মূলত 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তবে এর পাশাপাশি আগামীতে আসে ডাব্লিউইপি, ডাব্লিউএসএসসি, গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি এনটিপিসি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। আমাদের জিকে জিএস বুস্টার সিরিজে আমরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ জিকে জিএস প্রশ্নোত্তর প্র্যাকটিস করাবো, যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের এই সাবজেক্টে কোনো ঘাটতি না থাকে। সবাইকে একটা অনুরোধ, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। কারণ আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করার, যা কিন্তু পরীক্ষায় সরাসরি তোমাদের সাহায্য করবে। তাহলে আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। চলুন প্রথম প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্ন, পঞ্চতন্ত্র কোন যুগে রচিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত যুগে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে? এর সঠিক উত্তর হবে 8 সেপ্টেম্বর, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, আশ্বিনী পোনাপ্পা কোন খেলার সাথে যুক্ত? দেখো, কে কোন খেলার সাথে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং কে কোন নৃত্যের সাথে, কে কোন গানের সাথে যুক্ত, এইসব প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিনিয়তই প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায়। তাই তোমাদের এই ধরনের টপিকে খুব ভালো মন দিয়ে পড়তে হবে। আশ্বিনী পোনাপ্পা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এটা হবে সঠিক উত্তর, অপশন ডি। চতুর্থ প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আজকের 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আমি সঠিক উত্তর বলার আগে কিন্তু তোমরা সঠিক উত্তর বেছে নেবে এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে 50টির মধ্যে তোমরা কটা সঠিক উত্তর দিতে পারছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড বেন্টিং। এবং যদি বলা হতো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। এবং যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে কিন্তু উত্তর হতো লর্ড মাউন্টব্যাটেন। এবং যদি বলা হয় যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে কিন্তু উত্তর হতো সি, রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? এটা একদমই সহজ প্রশ্ন। এর উত্তর হবে অপশন সি, বিকিরণ। বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়। 7 নম্বর প্রশ্ন, রানী কি ভাভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখবে বর্তমানে 100 টাকার নোটের পেছনে কিন্তু এই রানী কি ভাভ যে স্থানটি রয়েছে, এর ছবি কিন্তু আমাদের বর্তমান 100 টাকার নোটের পিছনে দেওয়া থাকে। এর সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিহারে। বিহারে কিন্তু সাক্ষরতার হার সব থেকে কম। এবং যদি বলা হয় যে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি,
তাহলে কিন্তু উত্তর হতো মিজোরামে। মিজোরাম কিন্তু এখন দেশে প্রথম স্থান গ্রহণ করেছে লিটারেট স্টেট হিসাবে, মোস্ট লিটারেট স্টেট হিসাবে। এখন কিন্তু মিজোরামের লিটারেট রেট 98.2%, যা এতদিন কেরালা প্রথম স্থান গ্রহণ করে এসেছিল উইথ অ্যাপ্রক্স 96%, তা কিন্তু অতিক্রম করে গিয়েছে মিজোরাম। পরবর্তী প্রশ্ন, নবম প্রশ্ন, ডিনামাইট কে উদ্ভাবন করেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, আলফ্রেড নোবেল। ইনি কিন্তু একজন সুইডিশ রসায়নবিদ ছিলেন এবং তিনি ডিনামাইট কত সালে উদ্ভাবন করেছিলেন? 1867 সালে, 1867। 10 নম্বর প্রশ্ন, ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? দেখো, ভুল করেও কিন্তু এর উত্তর কেউ অর্থমন্ত্রী বা অর্থ কমিশন করে আসবে না। রেপো রেট কিন্তু একটি ব্যাংকিং সম্পর্কিত বিষয়, এটা কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংক ঘোষণা করে থাকে। আজকের ক্লাসের শুরুতে কিন্তু আমি একটি ফ্রি অফ কস্ট ব্যাচের ঘোষণা করেছি। যারা যারা সেই ব্যাচে জয়েন হতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অটোমেটিকলি বিনামূল্যে সেই ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে এবং চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তার মাধ্যমেও কিন্তু তোমরা একদম ফ্রিতে সেই ব্যাচে জয়েন করে যেতে পারো। আজকের 11 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটেছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি, 1192 সালে। এই যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু এই যুদ্ধে পরাজিত করেছিল এবং এই যুদ্ধে তাকে পরাজিত করার মাধ্যমে উত্তর ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। 12 নম্বর, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কত সালে এই পত্রিকার সম্পাদনা শুরু করেন? 1872 সালে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর, ভীমবেটকা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়? সঠিক উত্তর হবে অপশন এ, 2003 সালে। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের সবচেয়ে বেশি লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। দেখো, আমরা কিন্তু এর আগের সিরিজেই পড়েছি গুজরাট কিন্তু আরেকটি বিষয় দেশে প্রথম, কি মনে আছে? তা কিন্তু হলো তুলা উৎপাদনে। তাহলে তুলা এবং লবণ উৎপাদনে কিন্তু দেশে প্রথম স্থান অধিগ্রহণ করে রয়েছে গুজরাট রাজ্য। আজকে 15 নম্বর প্রশ্ন, গণপরিষদে মোট কতগুলি অধিবেশন হয়েছিল? সঠিক উত্তর হবে 11টি। 16 নম্বর প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। তিনি কত সালে এই কেশরী পত্রিকা শুরু করেছিলেন? 1881 সালে। 17 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি, ইয়াংজি। দেখো, এটা কিন্তু এশিয়ার ফার্স্ট অর্থাৎ সবচেয়ে দীর্ঘতম এবং ওয়ার্ল্ডস থার্ড অর্থাৎ পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য কত? 6300 কিলোমিটার। 18 নম্বর প্রশ্ন, পরমবীর চক্র সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা সবারই পারার কথা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সামরিক বাহিনী। 19 নম্বর প্রশ্ন, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গ। এটা কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মেচেদায় অবস্থিত। আজকে 20 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। তিনি কত সালে এটি প্রতিষ্ঠা করে? 1932 সালে। এবং এর মূল উদ্দেশ্য ছিল
অস্পৃশ্যতা দূর করা এবং দলিত সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করা। 21 নম্বর প্রশ্ন, বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দেখো, এই সিরিজেও কিন্তু একটি জাতীয় উদ্যানের প্রশ্ন চলে এসেছে এবং আমি বারবার করে বলছি জাতীয় উদ্যান, ব্যাঘ্র সংরক্ষণ এগুলো কিন্তু ভালো মতন পড়ে যেতে হবে। এর উত্তর হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু এই বেতলা জাতীয় উদ্যান অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, অজয় নদীর জলপথ কত নম্বর জাতীয় জলপথের অন্তর্গত? এর সঠিক উত্তর হবে অপশন এ, 5 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 23, খসড়া কমিশন কবে গঠন করা হয়? দেখো, এখানে অপশনগুলোতে কিন্তু স্পেসিফিক ডেট অ্যান্ড ইয়ার দেওয়া রয়েছে, তবে সবকটার ইয়ারই কিন্তু রয়েছে 1947 সাল। তাহলে এর এক্সাক্ট ডেট কোনটা হবে? অপশন সি, 29 আগস্ট। 29 আগস্ট 1947 সালে কিন্তু 7 জন সদস্য নিয়ে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে এই খসড়া কমিশন গঠন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 24, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? দেখো, এর উত্তর কিন্তু হবে 1942 সাল, অর্থাৎ অপশন ডি। এবারে ক্রিপস মিশন কি ছিল? তৃতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ প্রচেষ্টায় ভারতীয়দের সহযোগিতা অর্জনের জন্য ব্রিটিশ সরকার কিন্তু এই কমিশন প্রেরণ করেছিল। আজকের 25 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন রাজ্যটিকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্রিপুরা। ইতিমধ্যে কিন্তু হাফ ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং যারা এই ভিডিওটি দেখছো আশা করবো তোমাদের এই ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমি ক্লাসের শুরুতেই কিন্তু একটা ফ্রি অফ কস্ট ব্যাচ অ্যানাউন্স করেছি। ওই ব্যাচে কিন্তু সমস্ত সাবজেক্টের ওপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড করা হবে। তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কিন্তু এই ইনফরমেশন অবশ্যই শেয়ার করবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া ক্লিক করলে এই ব্যাচে কিন্তু তোমরা বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে। আজকে 26 নম্বর প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, কনিষ্ক। কোয়েশ্চেন নাম্বার 27, জাড্য ধর্ম নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম গতিসূত্র থেকে। 28 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসির আমলেই কিন্তু ভারতে প্রথম রেলওয়ে স্থাপিত হয়েছিল। কত সালে? 1853 সালে। 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যেই উৎসেচকটি রক্ততঞ্চনে সাহায্য করে সেটি হলো? সঠিক উত্তর হবে অপশন এ, থ্রম্বিন। আজকের 30 নম্বর প্রশ্ন, আমাদের দাঁতের কঠিন অংশের নাম কি? সঠিক উত্তর অপশন সি, এনামেল। 31 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি, 1498। এটাই কিন্তু ছিল ইউরোপ থেকে ভারতে সমুদ্রপথে প্রথম সফল যাত্রা। কোশ্চেন নাম্বার 32, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেমস মিল। পরবর্তী প্রশ্ন 33 নম্বর, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কততম? সঠিক উত্তর হবে অপশন বি, 129তম। 34 নম্বর প্রশ্ন, খাওয়ার সোডার রাসায়নিক সংকেত কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, NaHCO3, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কোয়েশ্চেন নাম্বার 35, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয়? দেখো, এখানে নয় বলেছে, অর্থাৎ তুমি যদি ভারতের মানচিত্রে ভালো মতন দেখো, লুনি কিন্তু অন্তর্বাহিনী নদী, খড়গড়াও কিন্তু অন্তর্বাহিনী নদী, মেধাও কিন্তু অন্তর্বাহিনী নদী, অর্থাৎ এর সঠিক উত্তর হবে অপশন সি। 36 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন বি, দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ ডিভিসি। 37 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণু
প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? এর সঠিক উত্তর হবে অপশন সি, রাইবোজোম। 38 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, CaC2O4। 39 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি, পীর পাঞ্জাল সুড়ঙ্গ। এটা কিন্তু জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল পর্বতমালায় অবস্থিত। 40 নম্বর প্রশ্ন, কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয়? দেখো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থ কমিশন। পরবর্তী প্রশ্ন, আজকের ক্লাস কিন্তু শেষের পথে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং কোন বিষয়ের উপর আমার ভিডিও ছাড়লে তোমাদের আরো সুবিধা হতে পারে। আজকের 41 নম্বর প্রশ্ন, গুরু ডংমার লেক কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, সিকিমে। 42 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা কিন্তু বারবার আসতে দেখা যায় প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নে। এর সঠিক উত্তর হবে 1576, অর্থাৎ অপশন বি। 1576-এ 18ই জুন কিন্তু এই হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে? মহারাণা প্রতাপ এবং মান সিং এর নেতৃত্বাধীন মুঘল সেনার মধ্যে। 43 নম্বর প্রশ্ন, কোন ফল থেকে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, আপেল থেকে। এবং বেদানা থেকে কোন অ্যাসিড পাওয়া যায়? এলাজিক অ্যাসিড। এবং কমলা লেবু ও মৌসুম্বি থেকে পাওয়া যায় সিট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, চ্যানেলটি কিন্তু নতুন এবং আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। এই জিকে জিএস বুস্টার সিরিজের পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ভিডিও কিন্তু চ্যানেলে এবং আমাদের ব্যাচে খুব তাড়াতাড়ি আপলোড করা শুরু করব। তাই চ্যানেলটিকে ফলো করতে বেল আইকনে ক্লিক করে দাও যাতে সঠিক সময় মতন তোমরা সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাও। আজকে 44 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? এর সঠিক উত্তর হবে অপশন সি, 1951 থেকে 52 সালে। আজকে 45 নম্বর প্রশ্ন, ব্যাঙাচি কার ছদ্মনাম? বলো, এটা তোমাদের পারার কথা। আর যদি না পড়ে থাকো তাহলে জেনে নাও এর উত্তর হবে অপশন সি, কাজী নজরুল ইসলামের কিন্তু ছদ্মনাম ছিল ব্যাঙাচি। এবং এখানে দেখো প্রমোদ চৌধুরী নাম দেওয়া রয়েছে। এনার ছদ্মনাম কি ছিল? নাম কিন্তু ছিল বীরবল। ঠিক আছে। এবং মহাশ্বেতা দেবী, তার ছদ্মনাম কি ছিল? তার কোনো অফিসিয়াল ছদ্মনাম সেভাবে ছিল না, কিন্তু তাও তার একটি ছদ্মনাম পাওয়া যায়, তা হলো সুমিত্রা দেবী। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি ছদ্মনাম আমি দিয়ে রাখছি, তা হলো অনিলা দেবী এবং দাদা ঠাকুর। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 46, দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? দেখো অনেক সময় কিন্তু কোয়েশ্চেনেই আমরা উত্তর পেয়ে যাই। দ্য রেস অফ মাই লাইফ বলেছে, তাহলে এটা কার হতে পারে? অপশন এ, মিলখা সিং। এবং আরো বলে রাখি, মেরি কমের আত্মজীবনীর নাম কি? আনব্রেকেবল। এবং যদি বলা হয় পেলে, তার আত্মজীবনীর নাম কি? মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম। আর সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম কি? সানি ডেইজ। দরকার পড়লে এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা কিন্তু পরবর্তীতে খুবই কাজে আসবে। 47 নম্বর প্রশ্ন, প্রিয়ম্বদা মহান্তি কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? দেখো আমি কিন্তু আগেও বলেছি কে কোন ধরনের নৃত্যের জন্য
কে কোন বাদ্যযন্ত্রের জন্য এবং কে কোন খেলার সাথে যুক্ত, এই কোশ্চেনগুলো কিন্তু এইগুলা টপিক থেকে প্রচুর এসে থাকে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ওড়িশি। কোশ্চেন নম্বর 48, অমরকণ্টক মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড়ে। দেখো 49 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কি বলেছে? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই যে জাতীয় কংগ্রেসের টপিকটা রয়েছে না, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এবং কোথায় কোন অধিবেশন হয়েছিল, কবে হয়েছিল, কে সভাপতিত্ব করেছিল, এবং মহাত্মা গান্ধী রিলেটেড হোক বা ভারতীয় আইন বা সংবিধান সম্পর্কিত হোক, এগুলা কিন্তু খুব মাস্ট একটা সিলেবাস, খুব ভাস্ট একটা সিলেবাস। এবং বলতে পারো জিকে জিএস এর তো কোনো শেষ নেই। তবে এই যে মেনলি কোথায় কোন অধিবেশন এবং কে কোথাকার সভাপতিত্ব করেছিল, এইগুলা কিন্তু খুব ভালো মতন পড়তে হবে। তাহলে কিন্তু মডার্ন হিস্ট্রির একটা ভাইটাল পার্ট তোমার আয়ত্তে চলে আসবে। দেখো এখানে বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, সঠিক কিন্তু উত্তর হবে অপশন বি, উমেশচন্দ্র ব্যানার্জি। আবার যদি বলতো, উমেশচন্দ্র ব্যানার্জি বলে রাখি, উমেশচন্দ্র ব্যানার্জি কত সালে সভাপতি করে হয়েছিলেন? 1885 সালে তিনি কিন্তু প্রথম সভাপতি ছিলেন। এবার যদি বলা হয় প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু হবে বদিরউদ্দিন তৈয়াবজি। তিনি কত সালে হয়েছিলেন? 1887 সালে। এবং যদি বলা হয় প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন, নন ইন্ডিয়ান, তাহলে কিন্তু হবে জর্জ ইউল। তিনি কত সালে হয়েছিলেন? তিনি কিন্তু হয়েছিলেন 1888 সালে। এবং যদি বলা হয় প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছিলেন বা প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন জাতীয় কংগ্রেসের, তাহলে কিন্তু হবে অ্যানি বেসান্ত। তিনি কত সালে হয়েছিলেন? 1917 সালে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন বা ক্যালকাটা অধিবেশন বলতে পারো। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট, কোশ্চেন নম্বর 50, চিকেন স্নেক করিডোরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? চিকেন স্নেকটি একটু দেখে নেব। এটি কিন্তু সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার এখানে দেখো চিকেন স্নেকটা কিন্তু এখানে অবস্থিত। অর্থাৎ এইটার মধ্যে যদি একটু আপত্তি আসে, বা এটা সব থেকে বলতে পারো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি করিডোর, যা কিন্তু ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে ভারতবর্ষের সাথে জড়িত রাখে। যদি এখানে কোনো রকম অ্যাটাক হয়, তাহলে কিন্তু ভারত এই 7টি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই 7টি রাজ্য কি কি রয়েছে? আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। আজকের জিকে জিএস বুস্টার সিরিজ প্র্যাকটিস সেট 5 এখানেই শেষ। দেখা হবে আবার নতুন সেট নিয়ে, নতুন সেট প্র্যাকটিস সেট 6 নিয়ে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।